আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবারও বলছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আমরা যে দিনটি অতিবাহিত করছি অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন। এই খুশির দিন এর মূল পিছনে যে কি খুশি আমরা বয়ে নিয়ে আসবো এবং সাহাবায়ে কেরামদের মাঝে এই ঈদের দিনে কী করতেন, সাহাবীদের গল্পগুলো এবং ব্যক্তি জীবনে আমাদের ছোটোবেলার ঈদ এবং সেই ঈদগুলো আমাদের কতটা অনুপ্রেরণার এবং এখান থেকে কী কী শিক্ষা আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের পর্ব সাজিয়েছি ঈদের খুশিতে জ্ঞান ও গল্প। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি দীর্ঘ সময় ধরে যিনি মিডিয়াতে কাজ করছেন, ইসলামী অঙ্গনে যাকে আমরা তারকা বলতে পারি, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত প্রধান মুহাদ্দিস শাইখ ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা, কেমন আছেন? শুকরান, জাযাকুমুল্লাহ খায়র, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জামিআ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক আমরা সম্মিলিতভাবেই দর্শকদেরকে জানাচ্ছি। দর্শকরাও আপনাদেরকে লাইনে যুক্ত করতে পারলে অবশ্যই জানাতেন। দীর্ঘদিন পরে আপনাকে আমরা পেয়েছি, আপনার মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি করব আমরা ইনশাআল্লাহ। শেখ, যদি শুরুতেই বলেন যে ঈদের দিনের যে আমরা দিনটা অতিবাহিত করছি, মূলত এই ঈদের পিছনে কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা কি আমরা আসলে দূরে সরে গেছি নাকি আসলে উদ্দেশ্যের লাইনে ঠিক আছি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ঘন মুহূর্তে আপনি এবং আমরা দুজনে নেক্সাস টেলিভিশনের পর্দায় ঈদের আনন্দ শেয়ার করছি, আলোচনা করছি এবং সেটা অগণিত দর্শক শ্রোতা যারা দেখছেন কাছে দূরে, দেশে এবং বিদেশে, আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অগণিত দর্শক শ্রোতা যারা আছেন এবং নেক্সাস টেলিভিশনে যারা নিয়মিত চোখ রাখেন, আপনাদেরকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আপনি যেমনটা বলেছেন যে ঈদের আসলে উদ্দেশ্যটা কি, আমরা যদি একটু প্রেক্ষাপট নিয়ে আসি তাহলে আমার মনে হয় উদ্দেশ্যটা খুব পরিষ্কার হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, তিনি মক্কাতে নবুয়াতের পরে 13 বছর ছিলেন। সেই 13টি বছর তার খুবই কষ্ট ক্লেশে কেটেছে, দাওয়াতের উত্তপ্ত ময়দানে তিনি খুব কাটিয়েছেন। মদিনাতে যাওয়ার পরে ইসলামের যে সামগ্রিক একটা রূপ, সেখানে আপনি দেখবেন সমাজ ব্যবস্থা কীভাবে হবে, রাষ্ট্র ব্যবস্থা কীভাবে হবে, অর্থনীতির ভিত্তি বুনিয়াদ কী হবে, সাংস্কৃতিক রূপ রেখাটা কী হবে, ইসলামের একটা সাংস্কৃতিক রূপ আছে সেটা কী হবে, প্রতিটি বিষয়ে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে টাচ করতে লাগলেন এবং সেগুলো উম্মার সামনে তিনি পরিষ্কার করেছেন। তো নবীজি যখন মক্কা থেকে মদিনা গিয়েছেন, মদিনাতে যাওয়ার পর দেখলেন যে ইহুদিরা সেখানে বছরে 2 দিনে তারা আনন্দ প্রকাশ করে। তো একটির নাম হচ্ছে মেহেরজান আর একটির নাম নাইরুজ। নাইরুজ এবং মেহেরজান এই দুটো নামে তারা আনন্দ উদযাপন করে এবং সেখানে তারা মেলা বসে, নানান রকমের তাদের ধর্ম মোতাবেক তারা সেখানে গান বাদ্য আনন্দ ফুর্তি তারা যা করা দরকার সেটা তারা করে। যদিও সে সমস্ত কাজকর্মগুলো ইসলামী শরিয়ার আলোকে বা শরী দৃষ্টিকোণ থেকে সেটা সিদ্ধ ছিল না, কিন্তু এই যে একটা মানে মানুষের হৃদয়ের বা মনের যে একটা চাহিদা, যে কোনো আনন্দ ঘন জিনিস দেখলে মানুষেরা সেখানে যেতে চায়, একটু দেখতে চায়। ছোটোবেলাতে আপনি দেখেছেন না যে হাটে যখন আমরা যেতাম, গ্রামের হাট খোলাতে, তখন সেখানে গিয়ে কোনো একটা মানুষ একটা সাপ দেখাচ্ছে, প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছে। এটা মানুষের নেচার। মানুষ কোনো একটা জিনিস দেখলে সেটা উৎসুক হয়ে জানতে চায়, দেখতে চায়। তো ঠিক তেমনিভাবে মদিনাতে যখন ইহুদিদের মধ্যে এই আনন্দ কোনো মুহূর্তকে কেন্দ্র করে 2 দিন তারা উদযাপন করত, মুসলমানদের বাচ্চারাও, মুসলমানদের সন্তানরাও কেউ কেউ হয়তো এই উৎসব আনন্দে তারা হয়তো গিয়ে দাঁড়াতেন, দেখার চেষ্টা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসলমানদেরকে এই মানে বিজাতীয় বা বিধর্মীয় সংস্কৃতি থেকে ফিরিয়ে রাখার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কদ আবদালাকুম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুটো মানে ইহুদিদের এই 2 দিনের পরিবর্তে, খ্রিস্টানদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য আরও উত্তম 2টা দিন আল্লাহ তাআলা দিয়েছেন। সে 2টো দিন হলো, একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা। তো এই 2টো দিন মূলত এই মদিনাতেই আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার মধ্য দিয়ে মুসলমানদের সংস্কৃতি বা বিনোদন
বা রিক্রিয়েশন, আপনি যাই বলেন না কেন, আমাদের সেই আনন্দের দুটো দিন বছরে আমাদের সামনে আসে। একটি হলো এক মাস সিয়াম সাধনার পরে, আরেকটি হলো পবিত্র কোরবানি বা উদহিয়ার পরে। তো সেখান থেকে মূলত আমাদের এই ঈদের আনন্দ শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের আনন্দ করতেন, সাহাবাদের সঙ্গে তিনি ভাগাভাগি করতেন, ঈদের জামাতে তিনি যেতেন, এবং হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ঈদের নামাজ তিনি মুসাল্লাতে গিয়ে অর্থাৎ ঈদগাহে গিয়ে তিনি পড়তেন। এটা আবু দাউদে এসেছে হাদিসটি, যে একজন সাহাবী বলছেন যে একবারে প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর ঈদগাহে যেতে পারলেন না, তখন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি মসজিদে ঈদের নামাজ আদায় করলেন। তো এই যে ঈদগাহে গিয়ে ঈদের নামাজের যে স্মৃতিটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে। আপনারা, আমরা এবং আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা অন্তত 50 আপ, যাদের বয়স বা 40 আপ, এই বয়সের মানুষের আমরা ছোটোবেলাতে কিন্তু ঈদ করেছি আসলে ঈদগাহে গিয়ে। যদিও আমাদের নগর জীবনে ঢাকার শহরে আপনি কোনো ঈদগাহের স্মৃতি বা ঈদগাহে গিয়ে নামাজ পড়বার যে অনুভূতিটা, সেটা আমরা অনেকেই কিন্তু আমরা জি, আমরা টের এই পাই সূত্র না। ধরে যদি আপনাকে জানতে চাই, যে যেমন ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য আপনি বলতে শুরু ছিলেন আর কি, যে আসলে এটার মধ্যে যদি, কারণ যারা এখন ঢাকায় শহরে থাকে কিংবা শহরে থাকে, তারা সেই গ্রামীণ স্মৃতিগুলো আসলে বুঝতেই পারতেছে না আসলে গ্রামের স্মৃতিটা কেমন। যদি আপনি একটু তুলে ধরেন জি। আপনার ছোটবেলার আসলে সেই দিনগুলো কেমন ছিল। ছোটবেলাতে মানে আমাদের নিজেদের স্মৃতিও বলবো এবং বাস্তবতাও বলি, যে একজন মানুষ যখন ছোটবেলাতে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়েন, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যখন খোলা ময়দানে দেখা হয়, হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, রাস্তায় গিয়ে, তাই না, দেখা হয়, ঈদের একটা সুন্দর আপনার একটা করা হয়, একটা মাঠ তৈরি করা হয়, সেখানে আপনার উপরে সামিয়ানা তৈরি করা হয়, ইমাম সাহেব আসেন, সবার মধ্যে একটা উৎসুক ভাব থাকে, হুজুর আসতেছেন, এরপরে হুজুর এসে কিছু বয়ান করতেছেন, তারপরে সেখানে নামাজ হচ্ছে, একটা অন্যরকম ভানিয়ে। আমি আমার নিজের জীবনের স্মৃতির কথাই বলি। আমাদের গ্রামের নাম ছিল বাউশিয়া। তো এই গ্রামে আমরা যেই বাড়িটাতে, মানে যেই জায়গাটাতে আমাদের ঈদগাহ ছিল, ওইটা ছিল একটা রারি বাড়ি বলা হতো। এই বাড়ির সামনে হলো সবচেয়ে বড় জায়গা। এখানে হলো আমাদের পুরো গ্রামের হলো আপনার এই মানুষের যাতায়াত বা মানুষের এখানে যাতায়াত জামাত হয়। এবং ঈদের নামাজটা সবাই এই মাঠে পড়তেন। তো আমার খুব মনে আছে ছোটবেলাতে দাদার সাথে আব্বার সাথে যেতাম। আব্বা আবার অন্য জায়গাতে তিনি ঈদের নামাজ পড়াতেন, ফলে তিনি অনেক সময় অন্য ঈদগাহে যেতেন। দাদা আমাদেরকে নিয়ে যেতেন, নানার সাথে আমরা এই ঈদগাহে যেতাম। তো যখন আস্তে আস্তে করে ছোট বয়সে ছিলাম, তখন কিছু বুঝতাম না, তখন নিজেদের মধ্যে একটা অন্যরকম একটা ভাব ছিল, তাহলে কি হচ্ছে একটা অন্যরকম মানে আনন্দ ভিতরে কাজ করতে, প্রকাশ করতে পারতাম না। কিন্তু আমার খুব মনে আছে যখন আমি দাখিলে পড়ি, যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, এসএসসিতে যখন আপনি পড়েন, হ্যাঁ এসএসসিতে যখন পড়ি, তখন থেকেই ওই ঈদগাহের যিনি ইমাম সাহেব এবং খতিব সাহেব, হযরত মাওলানা ইদ্রিস সাহেব, উনি এখনো বেঁচে আছেন এবং খুব ভালো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তাকে নেখায় দান হ্যাঁ করুন। নেখায়, উনি তখন আমাকে বলতেন যে মাওলানা তুমি একটু আলোচনা, তখন ছোটবেলা থেকে আমাকে খুব স্নেহ করতেন, তখন উনি বলতেন তুমি একটু আলোচনা করো। তখন আমার মনে আছে যখন আমি এসএসসি দাখিল লেভেলে পড়ি, তখন থেকে আমি একটু একটু করে আলোচনা ওই ঈদগাহে করা শুরু করলাম। এরপর যখন আমার ক্লাস বাড়তে থাকলো, বড় হতে থাকলাম, তখন আমি এই আলোচনার মাত্রা এমন একটা পর্যায়ে আসছিল, তখন আমার মনে আছে একটা পর্যায়ে এমন হয়ে গেছিল, যখন আমি কামেলে পড়ি বা মোটামুটি মাস্টার্স লেভেলে চলে আসছি, তখন ওই হুজুর তিনি আর আলোচনা করতেন না, তিনি বলতেন যে আলোচনা তুমিই করো, নামাজ আমি পড়াবো। তো এই যে ছোটবেলা থেকে ঈদগাহে একেবারে ছোটবেলা দাদার হাত ধরে ধরে যাওয়া, সেখান থেকে সেই ঈদগাহে আলোচনা করা, বয়ান করা, সেই ঈদগাহ থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হওয়া, এটা আমার জীবনে সবচেয়ে খুব রোমান্টিক এবং খুব স্মৃতিময়, যে আমি ওখান থেকে আস্তে আস্তে করে কথা বলার যে ব্যাপারটা, যেটা থাকে না, বক্তারা কথা না বললে, প্র্যাকটিস না করলে যে বলতে পারে না, আমার খুব ভালো করেই মনে আছে যে আমার জীবনের মানে এই প্র্যাকটিসটা শুরু হয়েছে আমার ঈদগাহের এই বক্তব্য দিয়ে। তার মানে হচ্ছে একজন বক্তা হওয়ার পিছনে ছোট সময় থেকে সময় দিতে হয়, এবং এটা প্র্যাকটিস করতে হয়, মসজিদে গিয়ে কিছু বলতে হয়, ঈদগাহে গিয়ে কিছু বলতে হয়, এলাকাতে যে মাহফিলগুলো হয়, ওয়াজ মাহফিল, ইসালে সাব মাহফিল, তাফসির মাহফিল, সেখানে গিয়েও বক্তাদের আগে কিছু কিছু করে বলার চেষ্টা করতে হয়। তখন ভুল হবে, এই ভুল হলেও বক্তারা তখন নসিহা করে, আলেমারা বলে দেয় এটা তুমি এভাবে বলবা, এভাবে বলবা। আমার খুব মনে আছে আমি খুব ছোট থাকতে আলেমে পড়ি, যখন এইচএসসি লেভেলে, তখন আমার একজন উস্তাদ মাওলানা আবুল হাশেম রহমাতুল্লাহ আলাই, আমাদের অঞ্চলের খুব বিখ্যাত আলেম উনি 27 বছর ধরে ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ আপনি বলেছিলেন তো। এবং উনি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, উপজেলা সেন্ট্রাল মসজিদের খতিব ছিলেন, অনেক নামকরা মুফাসসির ছিলেন মাওলানা আবুল হাশেম মোহাম্মদ বশিরুল্লাহ রহমাতুল্লাহ আলাই। তো হুজুর যখন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, তখন ওই মাদ্রাসার মাঠে মাহফিল হচ্ছিল, তখন আমাকে হুজুর দাওয়াত করেছেন, তুমি এখানে মাহফিল ওয়াজ করতে আসবে। তা আমি ওয়াজ করতে গেছি, ছাত্র বয়স, তো হুজুর বসে আছে, তখন আমার ভিতরে খুব প্রচণ্ড ভয় হচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে সাহস করে বলতে পারতাম।
তো বলছিলাম এরপরে একটা আয়াতের ব্যাখ্যা বা শব্দের অর্থ করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। তখন হুজুর আলোচনা শেষে আমাকে বলছে যে এই শব্দটা এভাবে করলে ভালো হয়, এই শব্দটা এভাবে মানে তর্জমা করলে এটা সুন্দর হয় না, অসুন্দর লাগে, আল্লাহর শানে এটা ওইভাবে বলতে হয় না, এটা ওইভাবে বলতে হয়। তা আমার খুব মনে আছে যে এভাবেই ওস্তাদরা কিন্তু আসলে আমাদেরকে তৈরি করেন। তো জি, সেই প্ল্যাটফর্ম থেকে আপনি ধীরে ধীরে অল্প অল্প করে এখন গোটা বিশ্বব্যাপী দাওয়াতি কাজ করছেন দায়ী হিসেবে। আল্লাহ যতটুকু করাচ্ছেন, আমেরিকাতে সফর করেছেন, আরো দেশ সফর করেছেন। আমরা শুনবো সেই বাকি কথাগুলো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে আজ একজন বিদগ্ধ ইসলামী স্কলার রয়েছেন, শেখ ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। মোহতরম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন আসলে ছোটোবেলার সেই কথাগুলো। আমরা দেখি যে ঈদ আসলেই নতুন কাপড়ের একটা আনাগোনা হয়, বাসায় মা বাবা সন্তানের জন্য প্রিয় কাপড়টি ক্রয় করে থাকেন। আপনি বলবেন যে ঈদের সময় নতুন কাপড় পাওয়ার বা নতুন জামা কাপড়ের যে আগ্রহ ছিল ছোটো সময়, আপনার কেমন ছিল? অনেক ধন্যবাদ। কাপড় বলার আগে আমার সত্যিকারে যেটা হৃদয়ের মধ্যে গেঁথে আছে একটা স্মৃতি ছোটবেলা থেকে, এটা আমি এখনো আসলে ফিল করি কেন যেন, এবং আমার মনে চাই ওই জিনিসটা আমি এখনো কিনি, কিন্তু কেনা হয় না। আচ্ছা, ছোটবেলাতে ঈদের দিনে আমাদের ফ্যামিলিতে একটা জিনিস, কমনলি দুটো জিনিস আমাদের ঘরে কেনা হতো ঈদের আনন্দকে কেন্দ্র করে, ঈদের দিনকে কেন্দ্র করে। সেটা হচ্ছে আমরা ঈদের দিন গোসল করব যে সাবানটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা ছিল কসকো সাবান, অনেক আগেকার এটা। অনেক আগের। এবং এই সাবানটা তিব্বত, সেটি কত সালে? তিব্বত গ্রুপের একটা সাবান। এটা একেবারে ছোটবেলাতে আমরা বলতে পারি যে 90 দশকের কথা। হ্যাঁ, 90 দশকের কথা যদি বলি, 88, 89, 90, 91 এই সময়টাতে মূলত তখন আমরা ঈদের দিনে যে গোসল করতাম, তা আমাদের চাহিদাই ছিল যে ঈদের দিন আমাদেরকে কসকো সাবান দিতে হবে। এটা খুব ঘ্রাণ সাবান, এটাতে আমরা গোসল করতাম। এটা একটা জিনিস। আর একটা জিনিস ছিল ঈদের দিন আব্বা যেটা আনতেন, সেটা হলো একটা তেল আনতেন, গন্ধরাজ তেল। আচ্ছা আচ্ছা, গন্ধরাজ তেল, এই তেলটা এখনও বাজারে খুব বিখ্যাত। আমরা এই তেলটা খুবই মানে এটা যেন আমার নাকে এখনও লেগে আছে, মানে ঘ্রাণটা ছোটোবেলা থেকে, তো ছোটোবেলার অনুভূতি স্মৃতি। তো এইটা আমরা মাথায় দিতাম, আর ওই কসকো সাবান দিয়ে গোসল করতে হবে, এইটা হলো আমাদের ঈদের দিনে খুব চাহিদা ছিল। এরপরে নতুন পোশাকের ব্যাপার যেটা বললেন, সেটা তো আলহামদুলিল্লাহ নতুন পোশাকের তো কম বেশি একটা চাহিদা থাকি। তো আব্বা তিনি শিক্ষক ছিলেন, তিনি তার সাধ্য মোতাবেক এগুলো আমাদেরকে কিনে দিতেন। আচ্ছা, নতুন পোশাক দিয়ে পড়তে হবে, এটা কি সুন্নাহ নাকি আসলে এটা উত্তম পোশাক? আসলে এই ব্যাপারে কি বলা হয়েছে ঈদের দিনের পোশাক? ঈদের দিনের আসলে পোশাক বা সুন্নতের যেটা এসছে, সেটা হলো যে একজন মানুষ তিনি তার সাধ্যের ভিতরে সর্বোচ্চটুকুন ভালো পোশাক, উত্তম পোশাক তিনি পরবেন। একজন মানুষের নতুন পোশাক কেনার সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু তিনি এটা যদি ক্রয় করতে পারেন পরবেন। না পারলে তার কাছে যা আছে সেটার মধ্যে শ্রেষ্ঠ, সেটার মধ্যে সুন্দর, সেটার মধ্যে সেই পোশাকটাকে তিনি ধুয়ে মুছে ভালো করে তিনি রেডি করে তিনি এটা পরবেন। এটাই হলো আসলে সুন্নাহ। জি, ঈদের সকালে আসলে প্রথম কোথায় যাওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সকালের সালাতের আগে যে কি কাজগুলো করতেন আসলে? না, আমরা কি করেছি? ইসলাম এবং সাহাবীদের মধ্যে, আমাদের সালাফদের মধ্যে একটা সুন্নাহ বলবো বা একটা রেওয়াজ আছে আসলে ঈদের দিনে মুর্দারদের, মাইয়্যিতদের কবর জিয়ারাত করা, বা একটা বছর পর্যন্ত আসলে আমরা মানে একটা মাস পর্যন্ত আমরা সিয়াম সাধনা করে ইবাদত বন্দেগী করেছি। আজকে ঈদের দিনে আমাদের দাদা, আমাদের নানা নানি, দাদা দাদি, বাবা মা যারা মুরব্বিয়ান যারা কবরে আছে, যেন আমাদের অনেকের মধ্যেই দেখি যে আমরা কবর জিয়ারাত করে তাদের জন্য একটু সওয়াব পৌঁছানো, তাদেরকে দোয়া করা, এইটা ফরজ না। জি, ফজরের নামাজের পরে ঈদের গাহে যাওয়ার আগে মূলত কি কাজ করা উচিত? ফজরের সালাত পড়া জামাতের সাথে, এটা একটা জরুরি কাজ। এরপরে হলো আপনার গোসল করা, এটা সুন্নাহ। গোসল করে তারপরে সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক পরিধান করা। তারপরে ঈদগাহে ঈদুল ফিতরে যাওয়ার আগে কিছু মিষ্টান্ন, বেজর সংখ্যা খেজুর খাওয়া, এটা হলো সুন্নাহ। কোনো আত্মীয়ের বাড়িতে কিংবা এরকম কোনো জায়গাতে? না, ঈদের দিনের সকাল বেলাতে ঠিক এই মুহূর্তে এইটা যাওয়ার রেওয়াজ বা সুন্নাত ওইভাবে দেখা যায় না, এটা হলো ঈদের পরে। তো এরপরে আপনি এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, যেতে যেতে তাকবীরগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কোরআনে কারীমের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে হেদায়েতের উপর রেখেছেন, এক মাস সিয়াম সাধনা করার সুযোগ হয়েছে, সুতরাং ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর বলবে। তো এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়া উচিত আমাদের সকল মুসলিমদের। মা বোনেরা তারাও পড়বেন, আস্তে আস্তে করে ঘরে পড়বেন, তারা কাজে কর্মে থাকবেন, তাকবীরটা পড়বেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীর পড়তেন, সাহাবায়ে কেরাম বাজারে গেলে কারো সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে তারা জোরে জোরে উচ্চ আওয়াজে তাকবীর পড়তেন। আপনি একমত হবেন কিনা জানি না যে আমরা কিন্তু অনেক নেকের কাজে নিজেরা লজ্জিত হই। যেমন ধরেন কাউকে গালি দিতে, হ্যাঁ, অশ্লীল কথা বলতে কিন্তু আমরা কি করি না, আমরা মানে কার্পণ্য করি না, জোরে জোরে আমরা বলা ওইটাকে খুব ক্রেডিট মনে করি। কিন্তু তাকবীরের মতো ইবাদত, এইটাকে আমরা একটু আওয়াজ করে, হ্যাঁ, অন্য একজন শুনলে কি বলবে, আমার পাগল বলে কিনা, হয়ে গেল কিনা, হ্যাঁ, বেশি আবার আমার ভিতরে মানে একটা ভাব চলে আসলো কিনা, চুপে চুপে পড়া না। কিছু কাজ আছে প্রিয় ভাই, এটা করা উচিত। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আল্লাহ ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর বলো। এটা আমাদের তাকবীরটা জোরে জোরে বলা উচিত। ঈদের দিনের আমলটি খুব ভিন্নভাবে বলা উচিত। জি। এরপরে আপনি ঈদের সালাতে গেলেন, যাওয়ার পরে ওখানে ঈদগাহের একটা সুন্নাহ হলো, ঈদের দিনের সুন্নাহ হলো ঈদের নামাজের আগে আর কোনো নামাজ না পড়া। দেখেন এটাই ইবাদত। আমরা স্বাভাবিকভাবে কি মনে করি, কোনো মসজিদে গেলে কোনো নামাজের জায়গায় বসলে 2 রাকাত তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ পড়তে হয়, কিন্তু ঈদের দিনে পড়া এটা নিয়ম নাই। ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আহমিয়ত এবং গুরুত্ব বেশি বোঝাবার জন্যে ঈদের আগে কোনো নামাজ রাখেননি। সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাহে মসজিদে যান আর ঈদগাহে যান, সেখানে গিয়ে স্বাভাবিকভাবে বসে থাকে, তাসবিহ তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, ঈদের নামাজের আগে আর অন্য কোনো নামাজ না পড়া। এরপরে ঈদের নামাজ পড়া, সেখানে তাকবীর অতিরিক্ত 6টি তাকবীর, এটাও কিন্তু আলাদা সুন্নাহ। 2 রাকাত নামাজের সাথে অতিরিক্ত তাকবীর দেওয়া। এখন আমরা আমাদের এই সাবকন্টিনেন্টে 6 তাকবীরের প্রচলন আছে, কিন্তু শক্তিশালী হাদিস দ্বারা 12 তাকবীরেরও এটা সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। কাজী কেউ যদি 12 তাকবীর দেয়, প্রিয় দর্শক, আপনারা কেউ আবার মন্দ বলবেন না যে উনি আবার কোন তরিকা শিয়া টিয়া। আমরা দেখেছি বিভিন্ন ঈদের জামাতগুলোতে কোথাও 6 তাকবীর হয়, কোথাও 12 তাকবীর হয়। 7 এবং 5 12 তাকবীর, প্রথম রাকাতে 7 তাকবীর, পরের রাকাতে 12 তাকবীর, আর 6 তাকবীর হলে 3 করে। তো এই তাকবীরগুলো দেওয়া এবং 2 রাকাত নামাজ আদায় করা। 2 রাকাত নামাজের পরে ইমাম সাহেব তিনি উম্মার উদ্দেশ্যে তিনি কি করবেন, একটা খুতবা দিবেন, এবং সেই খুতবার ভিতরে তিনি মানুষকে আবারও স্মরণ করিয়ে দিবেন আল্লাহর ভয়ের কথা, যে 1 মাস আমরা এই তাকওয়ার যে প্রশিক্ষণটা আমাদের হয়েছে সেটা তিনি উম্মার কাছে আবারও প্রকাশ করবেন, সোসাইটির মুসলিমদের কাছে, মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাবেন। এটা একটা সুন্নাহ। আরেকটি হারানো সুন্নাহর কথা আপনাকে বলি, যেটা আমাদের সমাজে খুব উপেক্ষিত। এইটা আমরা কবে যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেটা জানি না, সেটা হচ্ছে ঈদের সালাতে আমাদের মা বোনদের শরীক করা। দেখেন এই বিষয়টা আমরা অনেক সময় পর্দার কথা বলি, মানে নানান রকমের আমরা যুক্তি তুলে ধরি, ঝুঁকির কথা বলি, পরিবেশ নাই, ফিতনার কথা বলি, একেবারেই বাতুলতা কথা। এই সমস্ত কথার কোনো ভ্যালু নাই, এগুলো নিজেরা আমরা বানিয়েছি। আরে ভাই, পৃথিবীর সব জায়গায় নারীরা যেতে পারছেন, সেখানে বাধা দিচ্ছি না, তো ঈদগাহে আমরা ঈদের পরিবেশ করে কেন নারীদেরকে আমরা সুন্নাহটা কায়েম করছি না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। আপনি কতটা গুরুত্বপূর্ণ হলে নবীজি বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, যে নারীরা তাদের মান্থলি সাইকেলের কারণে অসুস্থ থাকবে, তারাও ঈদগাহে যাবে। আপনি কতটা গুরুত্বপূর্ণ। এবং নবীজি বলেছেন, একজন নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অতিরিক্ত পোশাক নাই, বা অথবা আমাদের হিজাব করবার মতো আমাদের সেই পোশাক বা বোরখা ইত্যাদি এগুলো আমাদের নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা আরেকজনের কাছ থেকে ধার নিয়ে হলেও তোমরা ঈদগাহে যাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, নবীজি বলছেন যারা নামাজ পড়তে পারবে না তারা জিকির করবে, তারা ওয়াজ শুনবে, তারা নসিহত শুনবে, তারা দোয়ায় শামিল হবে, নামাজ পড়বে না। তাহলে এত বেশি গুরুত্বপূর্ণ একটা সুন্নাহকে আজকে আমরা সামান্য আপনার নানান রকমের কথাবার্তা বলে এই সুন্নাহটাকে আমরা অ্যাভয়েড করে চলছি। যদি সুন্নাতের আহমিয়ত যদি আমরা বুঝতাম, তাহলে আমরা যদি ব্যবস্থা গ্রহণ করতাম, তাহলে কি আমরা পারতাম না? নিশ্চয়ই পারতাম, অবশ্যই পারতাম। যে কোনো জিনিসের চেষ্টা করলে তো অবশ্যই পারা যায়, তো চেষ্টা করি না, বরং আমরা উল্টো ফতোয়া দিই। আমি বলবো, ঈদের দিনের এই আনন্দঘন মুহূর্তে আমরা যেন আমাদের সমাজের প্রতিটি মসজিদে, প্রতিটি ঈদগাহে যেন আমরা মেয়েদের জন্য আলাদা সুন্দর একটা ব্যবস্থা, পর্দার সঙ্গে আলাদা ওযুখানা, আলাদা ইস্তেঞ্জার জন্য ব্যবস্থা করে তাদের জন্য যেন ঈদগাহে আনন্দ করবার একটা ব্যবস্থা আমরা করি। আল্লাহ তৌফিক দান করেন। শেখ, একটি বিষয় হচ্ছে যে ঈদের সময় আসলে আমরা দেখি, ইদানিং সময় আর খুব বেশি দেখা যায়, ঈদের সালামি একটা ব্যাপার থাকে, এবং সেটা অনেকটা জোর করেই অনেকেই আদায় করে থাকেন, কেউ কেউ মোটা অঙ্কের বাজেটও দিয়ে থাকেন। আসলে ঈদের সালামি দেয়া এবং নেয়ার ব্যাপারে কি সংস্কৃতি আছে? আসলে এটা একটা আনন্দের ব্যাপার। আমি যতটুকু ফিল করি, ঈদের সালামি আমরা আমাদের সন্তানদেরকে দেই, আপনজন, ভাতিজা, ভাইগনা, ভাইগনি, তাদেরকে আমরা দিব। এটা আসলে মূলত তারা একটু বায়না করবে, স্বাভাবিক, একটু বায়না করবে, আর ওই বায়নাটাকে আমরা আবার কিছুটা কি করি, আমরা আনন্দ ফিল করি যে আমার ভাইগনা এসেছে, ভাইগনা আসলো আর ভাইগনাকে আমি দিয়ে দিলাম টাকা, তো আনন্দটা হলো না। ভাইগনা একটু মামার কাছে একটু বেশি চাইবে, নেবে। কিন্তু এই সালামির নামে যদি থার্ড পারসন, যদি এমন কোনো অপরিচিত লোক, আপনার আমার সাথে কোনো সম্পর্ক নাই, আদৌ কোনো রিলেশন নাই, হ্যাঁ, এই সালামি দেওয়ার মতো কোনো, হাদিয়া দেওয়ার মতো কোনো আপনার মানে কোনো ধরনের কোনো আপনার নাই, তাই না?
কোনো সম্পর্ক নাই, কোনো ওসিলাও নাই, কোনো মাধ্যমও নাই, কোনো কারণও নাই, এমন লোক এসে আপনার কাছ থেকে কি করলো, আপনার কাছ থেকে মনে করেন এই ধরনের টাকা নেওয়ার বা সালামি নেওয়ার চেষ্টা করলো, জোর করলো, বাধ্যবাধকতা করলো। এবং এই ধরনের সালামি এখন চাঁদাবাজিতে রূপ নেয় অনেক সময়, তাই না? সালামি না, এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ চাঁদাবাজি বলতে পারেন। তো এটা তো শরীয়তে জায়েজ নেই, হারাম সম্পূর্ণরূপে। জোর করে কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা মানে কাউকে আমরা সালামি দেই বা হাদিয়া দেই বা সম্মানিত, আনন্দের সাথে হলে আনন্দের বিষয়, এটা জোর করে নেওয়া যাবে না। জি, শুকরিয়া। আপনার কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ ডক্টর মাহমুদুল হাসান। মোহতারাম, আপনার থেকে ঈদের খুশির বিষয়গুলো গল্পের মাধ্যমে জানার চেষ্টা করছিলাম। একটি বিষয়ে জানি যে আসলে আপনি তো এখন দায়ীর ভূমিকায় আছেন, তো যদি আপনি আলেম না হতেন বা দায়ী না হতেন, সেক্ষেত্রে আপনার ছোটবেলায় আপনার কী স্বপ্ন ছিল, কী হওয়ার একটা আগ্রহ ছিল, যে আসলে আপনি শুরু থেকে ছোটবেলাতে ঠিক ওই রকম চিন্তা করে কখনো মানে দেখিনি। তবে আমার ছোটবেলাতে যেটা মনে হতো যে আলেম হব, তবে বক্তা হব, এইটা কখনো ছোটবেলাতে আমার মধ্যে আসে নাই। আচ্ছা আচ্ছা। বা আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছেন বা পরিবেশ করে দিয়েছেন, অবস্থান তৈরি করে দিয়েছেন, এইটা কেন ছোটদিন আমার মানে ছোটবেলাতে আমার মাথায় আসে নাই। তবে ছোটবেলাতে লেখাপড়া করব, ভালো রেজাল্ট করব, এইটার খুব নেশা ছিল। ছোটবেলা থেকে এইটার খুব নেশা ছিল যে আমাকে স্ট্যান্ড করতে হবে, এইটা একটা নেশা ছিল। আপনি জানেন, যেহেতু আমরা তো আসলে একই ইয়ারমেট এবং আমরা বন্ধু মানুষ, ছোটবেলা থেকে আসলে আমাদের সময়ে লেখাপড়ার একটা অন্যরকম একটা উদ্দীপনা ছিল। আপনার ফলাফলগুলো যদি একটু দর্শকদের বলেন, তা আশা করি যারা ছাত্র দর্শক আছে তারা অবশ্যই আপনার মানে আমরা যখন লেখাপড়া করতাম সেই 90 দশকের দিকে, তখন আমাদের লেখাপড়ার মধ্যে একটা বোর্ডে একটা ছিল যে মেধা তালিকায় কারা এখানে স্থান করে, মানে 1 থেকে 20 পর্যন্ত স্থান করে। এই জিনিসটা ছিল খুব আকর্ষণীয়। তো ওই জিনিসটা আমার ছাত্র জীবনে আমার ভিতরে খুব প্রচণ্ড রকমের ঢুকছিল যে এইটা করতে হবে। এবং যেহেতু ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, তো মাথায় সারাদিন ঘুরঘুর করতো যে আসলে আমি কত নম্বরে যেতে পারবো, এভাবে একটা কাজ করতো। তো আপনি যেটা বলেছেন আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে সেই চিন্তা করে আলহামদুলিল্লাহ যেহেতু কাজ করছি, পড়াশোনা করছি, আল্লাহ তাআলা কিছু সফলতাও দিয়েছিলেন। তো 97-এ আমার প্রথম দাখিল এসএসসিটা, তো আমি ওই সময়তে আমি সাধারণ বিভাগে আর্টস বিভাগে 9ম স্থান করেছিলাম। তারপরে আপনার 99-এ আমার এসএসসি আলেম ছিল, তখন সেটাতে আমি 8ম স্থান করেছিলাম। অষ্টম হয়েছিলাম সারা বাংলাদেশে। এরপরে আমি ফাজিলে যেটা ডিগ্রি, সেটাতে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম। এটা আমার একটা আনন্দ এবং আমার জীবনের একটা স্মৃতি যে ওই বছরটা আমার ফলাফলটা সারা দেশে, আমি গোটা দেশব্যাপী এটা বেঙ্গল ফার্স্ট যেটাকে বলে আর কি, আল্লাহ ওইটা দিয়েছিলেন। আমার ওস্তাদরা বলতেন যে তুমি বেঙ্গল ফার্স্ট হয়েছো। এরপরে মাস্টার যেটা হাদিসে আল হাদিসের উপরে, সেটাতে 4th হয়েছিলাম। তো এরপরে আসলে সেখান থেকে ধারাবাহিকভাবে আপনি 9ম, 8ম, তারপরে সারা বাংলাদেশে প্রথম, এরপরে 4th, 4র্থতম হয়েছিলেন। জি জি জি। তো এই ফলাফল আসলে আমার জীবনকে কিছুটা হলেও ঘুরিয়ে দেয় এবং আস্তে আস্তে করে আসলে আরও বড় হওয়ার স্বপ্ন দেখি। এবং আল্লাহ তাআলা আসলে যতটুকুন করছেন সেটা আল্লাহরই মর্জি। আসলে মানুষের বড় হওয়ারও শেষ নাই, তবে চেষ্টাও করে যেতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের জীবন তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আরও কিছু খেদমত করার চেষ্টা করি, নিয়ত করি। তো সেই খেদমতের কথা বলছেন আপনি, এই মুহূর্তে আমি যতগুলো জানি যে আপনি জুমার খুতবা দিচ্ছেন, আপনি একজন লেখক, বেশ কয়েকটি বই আপনার বেরিয়েছে, এবং বিদেশ সফর করেছেন, আপনি দায়ী হিসাবে বিভিন্ন জায়গায় গিয়েছেন। আপনি আরও কোনো অজানা অধ্যায় থাকলে যদি আমরা আমাদেরকে জানান। না, এই আসলে একজন মানুষের জীবনের কতই বা থাকতে পারে। খুতবাটা আমার জীবনে একটা বড় আলোকিত অধ্যায়। আমি যখনই কামেল পাশ করি তখনই ঢাকাতে চলে আসি। এরপর থেকে আর আলহামদুলিল্লাহ আমি গতকালকে হিসাব করেছি যে আমার মোটামুটি আমার খতিবি জীবনের বয়স প্রায় 24 বছর। 24 বছরে আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের 4-5টা মসজিদের মধ্যেই আমার এই খুতবার ছিল। তো এটা আমার জীবনের জন্য প্রথম খতিব আমি হই ঢাকার পিলখানাতে রাইফেলস স্কোয়ার জামে মসজিদে। ওই জায়গাটা দিয়ে আমার মূলত একটি ঢাকার অবস্থান এবং একটা পরিচিতি হয়। তো আলহামদুলিল্লাহ এখনও সেই খতিব খেতাবাতের দায়িত্ব পালন করছি। বর্তমানে আপনার ঢাকা আদাবরে বাইতুল আমান কেন্দ্রীয় সোসাইটি জামে মসজিদে ওখানে খুতবা দেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন। দেশের বাইরে আমেরিকাতে দাওয়াত নিয়ে গিয়েছি, আল্লাহ একাধিকবার নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। প্রথমত 23-এ গিয়েছিলাম মোনা কনভেনশনে, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, তাদের ইনভাইটেশনে সেখানে আল্লাহ নিয়েছিলেন। 24-এও গিয়েছিলাম, 25-এও গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ দেশে এবং দেশের বাইরে যতটুকু আল্লাহ তাআলা খেদমত করার সুযোগ দেন। লেখনির ব্যাপারে আপনি যেটা বলেছেন, এখানে আপনাকে থামাই একটু, যে আপনি বিদেশ সফরের কথা বলছেন, তো আপনি বলবেন যে আসলে এই বিদেশ সফরের
কোনো দারুণ অভিজ্ঞতার কথা যেটি যারা যেতে চায় তাদের জন্য কিংবা যারা শুনছেন আসলে সবার জন্য কাজে লাগবে এমন কোনো অভিজ্ঞতার কথা বলবেন? আসলে বিদেশ তো মানে আমাদের দেশের বাইরে তো অনেক কান্ট্রি আছে। আপনি যদি মুসলিম কান্ট্রিতে যান তাহলে সেখানে একরকম অভিজ্ঞতা, আর আপনি যদি নন মুসলিম দেশগুলোতে যান সেখানে আপনার ভিন্ন রকমের অভিজ্ঞতা হবে। আচ্ছা। তো নন মুসলিম দেশগুলোতে আসলে সেখানে কখন ঈদ কাটিয়েছেন? ঈদের সময় ছিলেন ঈদের কখনো বা সময় ছিলাম রমাদানে না, এরকম? ঈদের সময় ছিলাম না। ঈদ সেখানে থাকার সুযোগ হয় নাই। তো এমনি নন মুসলিম বা বিশেষ করে আমেরিকাতে বা ইউরোপে আপনি যদি যান, আমেরিকাতে বিশেষ করে ওই জায়গাগুলোতে গেলে আসলে আলেমদের অনেক বেশি চাহিদা ওখানে, কারণ ওখানে নর্মালি এত অ্যাভেলেবেল আলেম বা ইসলামিক স্কলার পাওয়া যায় না। আমার খুব একটা স্মৃতি মনে পড়ে, আমি আপনার আমেরিকার একেবারে মেক্সিকো সীমান্তের কাছাকাছি একটা স্টেট আছে আমেরিকার, অ্যারিজোনা। আমি অ্যারিজোনাতে গিয়েছিলাম। ওখানে সাধারণত আমাদের কোনো বাঙালি আলেমরা খুব অ্যাভেলেবেল যায় না। তো ওখানে আমার একজন বন্ধু ছিল, আমি সারসিনা মাদ্রাসায় যখন পড়াশোনা করি আমরা একসঙ্গে পড়তাম, হাফিজ মাহবুব ভাই। খুবই মেধাবী ছাত্র ছিলেন উনি, বুয়েট থেকে পরে আপনার ইঞ্জিনিয়ার হয়ে তারপরে আমেরিকা চলে যান। তো বাইদি ভাই যেহেতু মাহবুব ভাই ওই অ্যারিজোনাতে থাকেন, এই জন্য মাহবুব ভাই আমাকে ইনভাইট করছেন, যে বলছেন যে মাহমুদ কোনোভাবে কি তুমি অ্যারিজোনা আসতে পারো কিনা, এখানে আমাদের মুসলিম সোসাইটি আছে, তো দেখো তোমার মুনার কোনো প্রোগ্রাম এখানে একটা করা যায় কিনা, তাহলে ওই প্রোগ্রামটার ওসিলায় তুমি আসলা, তোমার সাথে আমার একটু দেখা হলো, আমার বাসায় তোমাকে মেহমান বানাবো। তো আমি ওখানে গিয়েছি, আলহামদুলিল্লাহ। মুনাকে বললাম যে ভাই আমি অ্যারিজোনা যেতে চাই, তখন বলছে ঠিক আছে, অ্যারিজোনা তো আমাদের জনগোষ্ঠী কম, যেহেতু আপনি যেতে চাচ্ছেন তাহলে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। তো ভাইরা আমারকে কেন্দ্র করে ওখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে। তো সেই হিসাবে আমাকে বিমানে আপ ডাউন টিকিট দিয়ে দেয়, আমি সেখানে চলে যাই। মাহবুব ভাইয়ের সঙ্গে দেখা হয়, উনি আমাকে রিসিভ করে, ওনার বাসায় আমি থাকি। তো মজার যে ঘটনাটা সেটা হলো এই, যখন ওখানে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়, একটা মসজিদে একটা কনফারেন্স করা হয়, আমি সেখানে কনফারেন্সে যাই বক্তব্য দিতে প্রধান অতিথি হিসাবে। তো একজন ভাই, বাঙালি একজন ভাই, সবাই তো বাঙালি ওখানে এসছেন আলোচনা শোনার জন্য, উনি আমাকে দৌড়ে এসে প্রোগ্রাম শেষে খুব ঝাপটায় ধরে চোখের পানি ছেড়ে কান্দা শুরু করলেন। আমি বলছি যে ভাই কেন কাঁদছেন আপনি? তো উনি বলছে যে হুজুর আমি অনেক দূর থেকে আসছি। তো মানে দূর বলতে বেশ, উনি বললেন যে আমি 2-3 ঘন্টা আমেরিকাতে গাড়ি ড্রাইভ করে আসছি, মানে আমেরিকার 2-3 ঘন্টা অনেক দূর, সেটা আসছি। বলছে কেন আসছি জানেন? আমি শুনছি এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই মসজিদে একজন বাংলাদেশি আলেম আসবে এবং উনি বাংলায় আলোচনা করবে। বলছে যে আমরা অ্যারিজোনাতে কোনো ইসলামিক স্কুলে আলোচনা আমরা বাংলায় শুনতে পারি না, কিন্তু মায়ের ভাষায় আলোচনা, বাংলা ভাষায় আলোচনা যে কত বছর ধরে শুনি না হুজুর, এইটা যখনই শুনছি আমার ভিতরে এরকম একটা মানে অন্যরকম একটা ইয়ে হয়ে গেছে যে বাংলা ভাষায় ওয়াজ করা হবে, আমি শুনতে আসবো। এই জন্য আপনাকে পেয়ে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। তখন আমি বুঝতে পারলাম যে মাতৃভাষার যে কি মূল্য। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের কাছে মনে হয় না যে বাংলা ভাষা কি কোনো ভাষা হলো নাকি, এরকম মনে হয় অনেক সময়। কিন্তু না, আপনি চিন্তা করে দেখেন একজন আমাদের ভাই যারা আমেরিকা থাকে, তার কাছে বাংলা ভাষাটার কত গুরুত্ব। তো এই স্মৃতিগুলো আসলে দাওয়াতি জীবনে খুব। তাহলে মানে বলতেই হয় যে বাংলা আমার মায়ের ভাষা, খোদার সেরা দান, এই ভাষাতে গাইব মোরা দিন ইসলামের গান। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম ঈদের খুশিতে জ্ঞান ও গল্প। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমরা নানা দিকগুলো জানবার চেষ্টা করছি। আপনারা আশা করছি আমাদেরকে মন্তব্য দিবেন আমাদের পেজগুলোতে, তাহলে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো আরও কীভাবে সুন্দর করা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, একটি বিষয় যদি আপনার থেকে জানি, আপনি তো টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানগুলো করে থাকেন, কখনো আলোচক, কখনো প্রেজেন্টার। একসময় আপনি প্রেজেন্টার ছিলেন, এখন আপনি আলোচনা রাখছেন। আপনি রসুলের সিরাতের উপরে প্রোগ্রাম করতেন। আপনি সেই প্রোগ্রাম থেকে রসুলের সিরাতের কোনো একটি অংশ যদি আমাদেরকে জানান, যেটি আমার দর্শকরা খুবই টাচ করতে পারে, হৃদয় টাচ করে, এমন কোনো একটি ছোট্ট ঘটনা যদি আমাদেরকে বলেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা তো আসলে ঘটনা বহুলই। আমরা একটা ছোট্ট ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি যাচ্ছেন কোথাও। তো পথিমধ্যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠিক রাস্তার পাশে তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে এখানে দুটো কবর আছে, এখানে দুটো কবর আছে। তো এই দুটো কবরের ভিতরেই আযাব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে তো এটা দেখার, উপলব্ধি করার সুযোগ দিয়েছিলেন। নবীজি বলছেন, হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত, সহিহ বুখারীতে এসেছে। তো নবী বলছেন যে এই দুটো কবরের ভিতরেই আযাব হচ্ছে। আর বড় আশ্চর্যজনক ব্যাপার হলো, নবীজি বলছেন যে ওমা ইউআযিবানি ফি কাবীরিন, খুব বড় কোনো ধরনের গুনার কারণে এই কবরে আযাব হচ্ছে না। এখানে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন যে এখানে বড় কোনো গুনার কারণে আযাব হচ্ছে না, গুনাহ তো ছোট হোক আর বড় হোক, গুনাহ গুনাই। তো নবীজিটা কেন বললেন? এটা বললেন এই জন্য যে ওই দুটো কবরে যারা আছেন এরাই এই দুটো যেই কারণে তাদের পাপ হচ্ছে বা আযাব হচ্ছে, এই গুনাহকে তারা কোনো বড় ধরনের গুনাহ মনে করতেন না, তারা এটাকে সাধারণ মনে করে তারা করতেন।
তো এরকম কি দুটো, ছিল সেগুলো? হ্যাঁ, দুটো গুনার কারণে তাদের আযাব হচ্ছে। নবীজি তখন বললেন যে এই দুটো কবরের একটা কবরের ভিতরে আযাব হচ্ছে যে সে কখনো ইস্তেঞ্জা করে পেশাব পায়খানা থেকে ভালো করে পবিত্র হতেন না। এই জন্য আমরা দর্শকদেরকে বলি, দর্শক, ঈদের দিন এবং পুরো রমজানে কিন্তু আমাদের একটা পবিত্র পরিচ্ছন্ন জীবন কিন্তু আমাদের গেছে, তাই না? রমজান চলে যাওয়ার পরে কেন আমরা আবার অপরিচ্ছন্ন হয়ে যাব? আমাদের মন মগজ তাকওয়া বিমুক্ত হয়ে যাবে, আমরা আবার পাপের গড্ডালিকা প্রবাহে চলে যাবে। এটা যদি না হয়, ওই কবরেরওয়ালা সে কিন্তু পবিত্রতা অর্জন করতেন না ভালো করে। এই কারণে তার ইস্তেঞ্জা থেকে, পেশাব পায়খানা থেকে সে ভালো করে পবিত্র হতেন না বলে তার কবরে আযাব সেজন্য হচ্ছে। শাস্তি হচ্ছে। আর দ্বিতীয় কবর হলো ওই আমশিবিন নামিমা, দ্বিতীয় কবরওয়ালা একটা কাজ করতো, সেটা হলো সে চুগলখুরি করে বেড়াতো, নামিমা করে বেড়াতো, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগাতো, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে মানুষের মধ্যে শত্রুতা, আদাওয়াতি তৈরি করে দিত। রাসূল বলছেন এই কারণে এই দুটো কবরে আযাব হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত জি, জি, করুন। জি। প্রিয় দর্শক, পবিত্রতা ঈমানের অঙ্গ। আমরা সকলেই চেষ্টা করব আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবার জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শাইখ ডক্টর মাহমুদুল হাসান। মোহতারাম, একটি বিষয়ে যদি আপনি জানান যে আসলে আমরা টেলিভিশনে দর্শক অনেকেই অনুষ্ঠান দেখে থাকেন, তো আপনি কোন কোন প্রোগ্রামগুলো করেছেন, সেই প্রোগ্রামগুলোর নামগুলো যদি একটু বলে দেন, যে আমরা খুঁজে নিতে পারবো সেখান থেকে আসলে। না, প্রোগ্রাম তো আসলে অনেক আল্লাহ তাআলা জীবনে করিয়েছেন। কত প্রোগ্রাম যে করেছি সেটা অবশ্য বলাও কঠিন, মনে রাখাও কোন কোন কঠিন। সাবজেক্টের উপর করেছেন যদি তবে সেগুলো কোরআনে কারীমের উপরে আলহামদুলিল্লাহ তাফসীরের উপরে আলোচনা করেছি। এটা ধারাবাহিকভাবে আমার অনেক পর্ব, অসংখ্য পর্ব আমার কোন চলে কোন গেছে। টেলিভিশনে এটা যদি আপনি সেটা তুলে আমেরিকা ভিত্তিক একটি চ্যানেল রয়েছে TVN24, এখানে আমি ধারাবাহিকভাবে আমি তাফসীর করেছি। আচ্ছা, এরপরে হাদিসের উপরে আমার প্রোগ্রাম হয়েছে। আমি হাদিসের একটা বিখ্যাত কিতাব আছে রিয়াদুস সালিহিন, এই রিয়াদুস সালিহিনের উপরে প্রায় 300 পর্ব প্লাস, প্রায় 300 পর্ব প্লাস। এইটা মানে পুরো কিতাবটা শেষ করতে আমার প্রায় 300 পর্ব প্রোগ্রাম করতে হয়েছে। সেই প্রোগ্রামটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে করিয়েছিলেন এবং এটা অন ইয়ার হয়েছিল ইসলামিক টেলিভিশনে। আমরা জানি ইসলামিক টেলিভিশন এদেশের খুব জনপ্রিয় একটা স্যাটেলাইট টেলিভিশন। আলহামদুলিল্লাহ সেটি দীর্ঘদিন বন্ধ ছিল, এখন আবার নতুন করে আসতেছে। আমরা সকল চ্যানেলের জন্যই আসলে সফলতা কামনা করি, দোয়া করি। বিশেষ করে যে সকল টেলিভিশন চ্যানেলগুলো ইসলামী প্রোগ্রাম, বিশেষ করে আমাদের যে নেক্সাসে ইসলামী জীবন বিধানের প্রোগ্রামটা আমার খুব মনে আছে যে আমরা এটার প্রথম পর্ব থেকেই তো আমরা শুরু করি, আমরা এখানে কাজ করি। আলহামদুলিল্লাহ এখনও এই প্রোগ্রামটা চলছে। আমরা এটার নেক হায়াত কামনা করি অনুষ্ঠানের। এই অনুষ্ঠানটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই চ্যানেলকেও যেন আল্লাহ তাআলা কবুল করেন। নেক্সাসের এই পরিবারে আসলে আপনাকে আবার মাঝে মাঝে যুক্ত করতে পারি কিনা আমরা দীর্ঘদিন থেকে? ইনশাআল্লাহ আমরা আসলে মাঝখানে কিছু আমাদের নানান দেশের পরিবেশ পরিস্থিতিটাও কিছুটা উত্তপ্ত থাকে। নির্বাচনের পূর্ববর্তী ইন্টিরিম গভর্নমেন্টের আমলে নানান রকমের আন্দোলন সংগ্রামে আমাদের দেশটা যেহেতু অস্থির ছিল, অনেক সময় আমরা দূরের থেকে আসলে এভাবে করে আসাটা নিরাপদ অনেক সময় হয়ে উঠতো না। আপনি যেটা বলেছেন ইনশাআল্লাহ তাআলা, আমি যেহেতু এই চেয়ারে বসে অনেক প্রোগ্রামের এখানে জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ, শুরুতে কিছু পর্ব উপস্থাপনাও করেছি, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে, আল্লাহ মঞ্জুর করলে আমি আবারও এখানে এসে কাজ করতে চাই ইনশাআল্লাহ তাআলা। জি, আপনি সেই মিডিয়ার প্রোগ্রামের কথা বলছিলেন, যদি ছোট্ট করে। আমরা হাদিসের উপরে কাজ করেছি, আমরা সাহাবীদের জীবন নিয়ে কাজ করেছি, রাসূলের সিরাতের উপরে আমাদের কাজ হয়েছে। তারপরে ধরেন আমরা দৈনন্দিন জীবনে ইসলাম, একজন মানুষকে ইসলাম কিভাবে সে দৈনন্দিন জীবনে পালন করতে পারে, এগুলো তথ্যচিত্রের মাধ্যমে মানুষের প্রচলিত ধ্যান ধারণাগুলোকে ফুটিয়ে তুলে তার শরীর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই কাজে আমি যেই মানুষটিকে খুব স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, বাংলাদেশের নয় শুধু এই উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ, ইসলামিক স্কলার, যিনি রিয়াদ ইউনিভার্সিটি, আল ইমাম ইউনিভার্সিটি, পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি, রিয়াদে অবস্থিত আল ইমাম ইউনিভার্সিটি থেকে যিনি সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছেন এবং আমাদের মুসলিম ঐক্যের ব্যাপারে আসলে আমরা যাকে পায়োনিয়ার মনে করি এবং ইসলামের পরম সৌন্দর্যগুলো তিনি হাসি মুখে উপস্থাপন করবার যে ক্যারিসমেটিক যে আখলাক বা চরিত্র আল্লাহ যাকে দিয়েছিলেন, মরহুম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করুন। আমরা স্যারের কথা খুব মনে করি। স্যারকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা ছিল দৈনন্দিন জীবন ইসলাম, এবং আমরা প্রশ্নোত্তর জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন, সেই দোয়াই করছি। আপনি বলবেন যে আসলে মিডিয়া দীর্ঘদিন থেকে যেহেতু আছেন, এই মিডিয়ায় দাওয়াতি কাজের ক্ষেত্রে ইসলাম প্রচারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন?
মিডিয়া ইসলামী দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এটা মানে সাধারণ শ্রোতাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা আমরা যারা কথা বলি আমাদের মধ্যে। অর্থাৎ আমরা যারা স্কলার রয়েছি আসলে আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করবার ক্ষেত্রে, উপস্থাপন করবার ক্ষেত্রে আমরা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করি, সেটাও সমস্যা না, কারণ স্কুল অফ থটের ভিন্নতার কারণে মাসালা এক একভাবে উপস্থাপিত হতে পারে। কিন্তু আমরা অনেক সময় আছে এই মাসালা ভিন্নতার কারণে আমাদের ভিতরে আদাওয়াতি বা শত্রুতা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়। যেমন আমি হয়তো একটা জিনিসকে পছন্দ করি, আপনি হয়তো সেটা নাও করতে পারেন, তো আপনার সাথে আমার এই মাসালা কেন্দ্রিক কি হচ্ছে, একটা ভিন্নতা তৈরি হচ্ছে এবং সেখানে শত্রুতা পর্যন্ত তৈরি হচ্ছে, এবং আমরা একে অপরকে কী করছি, বিশুদ্ধাগার করছি, অন্যের চরিত্রহরণ করার চেষ্টা করছি। ইভেন শুধু তাই না, আলেম আলেমকে কাফের ফতুয়া পর্যন্ত দেওয়া হচ্ছে। এগুলো বাংলাদেশে খুব বড় একটা ব্যাপার। আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে মিডিয়াতে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার, যে আমরা কিভাবে আমাদের অন্য ভাইকে আমরা শ্রদ্ধা করে আমার নিজের মতামতটাকে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করব, কিন্তু অন্যের মতকে খাটো করে না। এইটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। এত বছর ধরে বাংলাদেশে ধরেন, আমার কাছে যেটা মনে হয় যে অন্তত বিগত 30 বছর ধরে বাংলাদেশে ইসলামিক মিডিয়ার ভালো উত্থান, এই সকল উত্থানের ক্ষেত্রে আল্লামা সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফর রহমতুল্লাহ তাআলা হচ্ছেন আমাদের পায়োনিয়ার ব্যক্তিত্ব। মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ মানে হাফিজাহুল্লাহ, তিনি এখনও বেঁচে আছেন, তিনিও আমাদের এই ক্ষেত্রে অনেক বড়। তারপরে আমরা দেখেছি আপনার মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তিনি মারা গেছেন। তিনি রেডিওতে রমজানে যে প্রোগ্রামগুলো করতেন, তাই না, এবং বিটিভিতে করতেন। তো এই হাতে গোনা কয়েকজন মানুষের মাধ্যমে বাংলাদেশে কিন্তু আপনার বিটিভি এবং স্যাটেলাইট চ্যানেলগুলোতে ইসলামী প্রোগ্রামের মোটামুটি একটা উৎকর্ষ সাধন হয়। সেটা বিগত 30 বছর বা 35-40 বছর ধরে। কিন্তু আমার কাছে কষ্ট লাগে এই সুদীর্ঘ সময়ের ব্যবধানেও কিন্তু আমাদের ভেতরে যে দূরত্ব কমে আমাদের ভিতরে ঐক্য বা মহাব্বত সম্প্রীতি তৈরি হওয়া দরকার, এইটা এখনো কেন চ্যানেলগুলোতে যেখানে নেতিবাচক অনুষ্ঠানের যথেষ্ট প্রতিযোগিতা চলে, সেখানে ইসলামী জীবন বিধান ইসলামের কাজে এগিয়ে এসেছে। যারা এই কাজগুলো করছেন এর পিছন থেকে, তাদের জন্য কি দোয়া থাকবে? না, অনেক দোয়া আলহামদুলিল্লাহ। ইসলামী জীবন বিধান এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমি যেহেতু এখানে কাজ করেছি এবং কাজ করি, এখনও মনের দিক থেকে এটার সঙ্গেই আছি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আবার ভবিষ্যতে থাকবো। মাঝখানে কিছুটা গ্যাপ হয়েছে, আসতে পারেনি ব্যক্তিগত কারণে। আমার পিএইচডি ছিল, পিএইচডি নিয়ে অনেক ব্যস্ততা ছিল। আলহামদুলিল্লাহ সেই অ্যাওয়ার্ডটি হয়ে গিয়েছে গত ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, আলহামদুলিল্লাহ সেটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। এই নানান কারণে একটু ব্যস্ততা আমার ছিল। তো আপনি যেটা বলেছেন ইসলামী জীবন বিধান, আলহামদুলিল্লাহ নেক্সাস টেলিভিশন শুরু থেকে এই প্রোগ্রামটা করেছে। এই প্রোগ্রামটার নেতৃত্ব যারা দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা স্পন্সর করছেন আসলে আলহামদুলিল্লাহ বেকম্যান এটা একটা ভালো কাজ এখন করে যাচ্ছেন, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। এবং এই অনুষ্ঠানটার পেছনে এবং ক্যামেরার সামনে এবং পেছনে যারা কলাকুশলী রয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। তাদের কথাগুলো সামনে চলে ওইরকম খুব আসে না, তবে ঈদের দিনে তাদের জন্য আলাদা যদি আপনি তো কোনো বার্তা দেন, কারণ যারা ক্যামেরার পিছনে থাকে তারা অনেক কষ্ট করেন, তাদের পরিশ্রমের ফলেই তো আসলে আমরা এখানে কথা বলার সুযোগ পাই। এই বার্তাটা আমি এভাবে দিতে চাই, আমরা এই প্ল্যাটফর্মে ক্যামেরার সামনে বসে কথা বলে যে সওয়াব পাই, যে কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যে ন্যাক আমরা আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি বা পাই, আমি বিশ্বাস করি কোনো সন্দেহ নেই আমাদের ক্যামেরার পেছনে যে সকল ভাইরা কাজ করেন, কলাকুশলী হিসেবে কাজ করেন, বিভিন্নভাবে ক্যামেরাম্যান প্রডিউসিং যারা করেন, তাই না, একেবারে সর্বনিম্ন আমার একজন ভাই যিনি আমাদেরকে এক গ্লাস পানি আগায় দেন, এক কাপ চা দেন, তিনিও সমান পরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ তাআলা উভয়কে বা সকলকে উত্তম বিনিময় দান করুন। আমরা শেষ করব, গোটা বিশ্বব্যাপী দর্শকদের জন্য খুব ছোট্ট করে 1 মিনিট একটা বার্তা দিবেন। আমরা 1 মিনিটে বার্তা দিতে চাই, ঈদের যে আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো ধনী গরিবের মধ্যে পার্থক্য সূচনা করবার জন্য, তাই না। ঈদের দিনে ধনীরা খুব খাবে, এলিট শ্রেণীর মানুষেরা খুব আনন্দ করবে, ভালো পোশাক পরবে। আর ঈদের দিনের মতো একটা আনন্দঘন দিনেও আমাদের সমাজের যে প্রান্তিক জনগোষ্ঠী তারা বঞ্চিত থাকবেন, মাহরুম থাকবেন। আল্লাহ বলছেন না, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের জন্য অধিকার রয়েছে। কাজেই ঈদ উল ফিতরের এই আনন্দকে কেন্দ্র করে আমরা ফিতরাটা অবশ্যই আমরা আদায় করে দিয়েছি এবং এটা আমরা দেওয়ার চেষ্টা করব নিয়মিত, এবং আমরা গরিবদের প্রতি একটু সহানুভূতি আমরা প্রকাশ করার চেষ্টা করব, যাতে করে আমাদের সমাজের ভিতরে এই যে ধনী গরিবের যে মানে বৈষম্যের যে প্রাচীর, সেটা যেন দূর হয়ে আমাদের সারা পৃথিবীতে যেন ভালোবাসা তৈরি হয় ইনশাআল্লাহ। জি আমিন। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জেনেছি, সেখানে জ্ঞান ও গল্পের মাধ্যমে আপনার জীবনের অভিজ্ঞতা এবং অনেকগুলো বার্তাও পেয়েছি, অনেকগুলো মেসেজ পেয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনার হায়াতে তাই বারাকা দান করুন, এবং যারা শুনেছেন আশা করছি এই কল্যাণময় কথাগুলো তাদের কাজে লাগবে। শুকরিয়া আপনার। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা জ্ঞান ও গল্পে ঈদের আড্ডাগুলো শেষ করতে হবে। যতগুলো কথা আমরা এখানে বলেছি, যতগুলো কথা এখানে উঠে এসেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো করণীয় আছে করবার, যে বিষয়গুলো বর্জন করার বিষয় আছে যেন বর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।